ফ্রেন্ডস, একটু ভাবো, তুমি কাউকে সারা সর্বস্ব দিয়ে ভালোবাসো, বা অন্তত মনে করো সে তোমার জীবনে সবথেকে স্পেশাল মানুষ। তুমি চাও সে তোমাকে লক্ষ্য করুক, তোমার মূল্য বুঝুক, কিন্তু সে ব্যক্তি তোমাকে কি দেয়? ইগনোর। হ্যাঁ, সেই ইগনোর, ফোনে মেসেজ দেখে রিপ্লাই না দেওয়া, ইচ্ছাকৃত কল না ধরা, বা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন তুমি বোধহয় কোনো গণনার মধ্যে নেই। এখন সত্য কথা বলো তো, তখন কি তোমার ভেতরে রাগ, কষ্ট আর অসহায়ত্ব একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে না? হৃদয় কি এটা বলে না, যদি আমি ওকে এমন একটা জবাব দিতাম যে সে রাতভর ঘুমাতেই পারত না? এখান থেকেই এই ভিডিও শুরু, কারণ আজ আমি তোমাদের বলবো ইগনোর করা মানুষকে কষ্টে ফেলে দিতে 5টা সাইকোলজিক্যাল ট্রিক আছে, যেগুলো শুধু ওর চিন্তা ঘুরিয়ে দেবে না, বরং ও নিজে তোমার দিকে টানা হয়ে চলে আসবে। দেখো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অ্যাটেনশন বা মনোযোগ। আমরা সবাই চাই আরও বেশি করে লক্ষ্যে আসা, আমাদের মূল্য বোঝা, কিন্তু যখন কেউ আমাদের ইগনোর করে তখন সেটা আমাদের মস্তিষ্ককে আঘাত করে। আর সাইকোলজি বলে, কাউকে ইগনোর করলে সে নিজেকে প্রমাণ করার জন্য কিছু করেই ফেলতে পারে। তাই এখন পালা তোমার, এই খেলা বদলে দিতে হবে। এবার তুমি পালাবে না, এখন তুমি স্থির হও। আর যখন তুমি থেমে গিয়ে তোমার শক্তি টেনে নেবে, তখন সামনে থাকা মানুষটা ব্যাকুল হতে শুরু করবে। সে কাঁপবে, সে ভাববে হঠাৎই কিভাবে বদলে গেল। এই পুরো সিরিজে আমি তোমাদের জানাবো ওই 5টা পদ্ধতি, যেগুলো অনুসরণ করলে যে কাউকেই যে তোমাকে ইগনোর করে তুমি বাধ্য করে ফেলবে তোমাকে মনে রাখার জন্য, তোমাকে খোঁজার জন্য, এবং সে নিজে তোমার কাছে আসবে। তবে মনে রেখো, এটা কেবল খেলা খেলবার জন্য নয়, এটা তোমার মূল্য বুঝিয়ে দেওয়ার উপায় এবং সামনের মানুষটাকে সেই অনুভূতি দেওয়ার পথ যেটা আজ পর্যন্ত কেউ হয়তো তাকে দেয়নি। এখন আমরা শুরু করব তোমার ব্যথা থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে না যে এই ইগনোর তোমার মধ্যে কি আগুন জ্বালায়, ততক্ষণ তুমি সেই আগুন সঠিক দিকেই জ্বালাতে শিখবে না। তাই প্রথম অধ্যায়, ইগনোরের বিষ ও তার প্রভাব। এখান থেকেই খেলার শুরু। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরবর্তীবার যখন কেউ তোমাকে ইগনোর করবে, তুমি কাঁদার বদলে উল্টে সেই মানুষটাকে কষ্ট পেতে দেখবে। সে কেঁদে ফেলবে আর তোমাকে পাওয়ার চেষ্টা করবে। ফ্রেন্ডস, এখন আমি একটা সত্য বলি, ইগনোর থাপ্পড়ের থেকেও বেশি ব্যথা দেয়। থাপ্পড়ের ব্যথা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, কিন্তু ইগনোরের ব্যথা সরাসরি হৃদয় ও মস্তিষ্কে বিষের মতো জমে থাকে। কারণ মানুষের স্বভাবই হলো, সে অন্যের চোখে নিজের মূল্য দেখে। যখন কেউ আমাদের মাধুর্য দেখে, প্রশংসা করে, খেয়াল রাখে, তখন মনে হয় আমরা তার জন্য স্পেশাল। কিন্তু ঠিক সেই মানুষটাই যখন আমাদের ইগনোর করে, তখন ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, আমি কি সত্যি এতই অযোগ্য?